নমস্কার বন্ধুরা, মেনকা কিচেন ভিলেজে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি অনেকদিন পর একটা রান্না নিয়ে। আলু, মূলো, বাগো, ঝিঙে মাছ দিয়ে তরকারি। চলো আমার রান্নাতে কী কী লেগেছে দেখাই। চলো দেখো, আমার এখানে সবজিগুলো কাটা হয়ে গেছে। সবজিগুলো কাটা হয়ে গেছে। তো মাছটা তো কাটা দেখানো হয় নাই, তো মাছটা ভেজে দেখো হয়ে গেছে। মাছটা তো দেখানো হয় নাই, উল্টে পাল্টে নেব। মাছটা ভেজে নেব। কাতলা মাছ দিয়ে রান্নাটা করব। তো মাছ দিয়ে তো ধুয়ে সবজিগুলো দিয়ে রান্না করব। দেখো মাছটাও ভাজা হয়ে গেছে, সব ভাজাই হয়ে গেছে। দেখো মাছ ভাজা কড়াইতে বসিয়ে দিলেই তো দেব জিরে, একবারেই বসিয়ে দেবো। আর তেজপাতা দিয়েছি, দেখো জিরে তেজপাতা একবারেই বসিয়ে দেবো। ধুয়ে রাখা সবজিগুলো তোমরা বাড়িতে দিয়ে রান্না করে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। তো ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। দেবো পরিমাণ মতো লবণ আর 1 চামচ মতো হলুদ গুঁড়ি। কাঁচা লঙ্কা দিয়েছি বলে ওর জন্য গুঁড়ো লঙ্কা দেবো না। কাঁচা লঙ্কা দিয়েছিস ওর জন্য তো গুঁড়ো লঙ্কা আর দেইনি। তো এটা কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। তো দেখো 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো 5 মিনিট পর দেখি, চলো দেখি 5 মিনিট। দেখো আমার কষানো হয়ে গেছে। দেখো সবজিগুলো আমার হয়ে গেছে কষানো। আর একটু কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে জলটা দিয়ে দেবো। তো দেখো জলটা দেওয়া হয়ে গেছে। জলটা গরম হলে পরে জলটা গরম হলে পরে আমি মাছটা দিয়ে দেবো। তোমার জলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে 5 মিনিট পরে নামিয়ে নেব। দেখো আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও দারুণ লাগবে। তোমরা এরকমভাবে বাড়িতে রান্না করে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আজকের মতন এটুকুই, নমস্কার।